উপজেলা প্রশাসন শ্যামনগরের ব্যবস্থাপনায় পরিচালিত শ্যামনগর মডার্ন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাথে মা সমাবেশ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি হিসেবে জনাব আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার ভূমি, শ্যামনগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার শ্যামনগরের স্বনামধন্য অত্যন্ত গুণী ব্যক্তি এবং প্রধান শিক্ষক হিসেবে অনেক দিন ধরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এরপরে নকিপুর সরকারি হরিচরণ মাধ্যমিক বিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি হিসেবে। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির, উপজেলা শাখার সম্মানিত আমির জনাব আব্দুর রহমান, তিনি নিজেও একজন শিক্ষক, বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার চাচা মাস্টার নজরুল ইসলাম। উপস্থিত আছেন আরেকজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যার স্বভাব এবং যার সংস্কৃতি মনা যে মনোভাব যেটা উন্মোচিত হয়েছে 16ই ডিসেম্বরে, তার আগে আমি জানতাম না। সম্মানিত সাংবাদিক, মোহনা টেলিভিশনই তো, আচ্ছা, জনাব আফজালুর রহমান। উপস্থিত আছেন কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল্লাহ সিদ্দিকী। উপস্থিত আছেন আমাদের বিভিন্ন পর্যায়ের সুধীজন, আমাদের মা, অভিভাবকবৃন্দ, সকলকে আবারও আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, শ্যামনগর মডার্ন স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এখানে যে সকল প্রধান শিক্ষক এবং যে সকল বক্তারা আমাদের মাঝে কথা বলে গিয়েছেন, প্রত্যেকেই একটা কথা বলেছেন যে মাদের ভূমিকা রাখতে হবে। একজন শিক্ষার্থী কিংবা একজন সন্তানকে মারা যদি দেখভাল করে তাহলে সে খুব উন্নতির শিখরে কিংবা সাফল্য অর্জন করতে পারে। তো আমি এখানে একটু দ্বিমত পোষণ করছি। আমাদের সন্তান শুধু কি মায়েদের জিম্মায় থাকবে, শুধু মারাই কি দেখভাল করবে, নাকি বাবারাও কিংবা অভিভাবক যারা আছে তারাও করবে? বলেন তো, মা যারা আছেন তারা শুধু কি মায়ের দায়িত্ব সন্তান লালন পালন করা? একটু জোরে বলতে হবে। আমাদের যদি বলে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে, এইটুকু বলে পরের লাইনটা বলে না। আমার যদি পাশে যদি সৎ স্বামী থাকে, উৎসাহব্যঞ্জক স্বামী থাকে, আশাব্যঞ্জক স্বামী থাকে, তাহলেই আমার সংসার সুখের হবে। শুধুমাত্র আমার একার প্রচারে, একার প্রচেষ্টায় আমার সংসার কিন্তু সুখের হবে না। আমার যদি একটা সংসার চলে কি একটা গরুর গাড়ির মতো, দুইটা চাকার উপরে ভর করে থাকে, একটা পুরুষ জাতি আর একটা নারী জাতি। তারা আসে তখন বাইরে একবার তাকায় যে আমার মা আছে কিনা, কিংবা আমার দাদি আছে কিনা, কিংবা আমার বাবা আছে কিনা, তখন দেখে এক লাইন লেখে, তারপরে আবার চোখের পানি মোছে, তারপর আর এক লাইন লেখে। আমি আপনাদের যারা মা আছেন, আমি সবসময় একটা বলি যে শিক্ষিত জাতি গড়তে হলে কিন্তু আপনাকে শিক্ষিত হতে হবে। আছে তেপ্তচার জানালার ধারে ছোট্ট মেয়েটি, আপনারা একটু মনে রাখবেন, অভিভাবক যারা আছেন এই বইটা সংগ্রহ করে একটু পড়ার চেষ্টা করবেন। একদিন এক লাইন দুই লাইন করে একটু পুরো বইটা একটু পড়ার চেষ্টা করবেন। একটা ছোট্ট মেয়ে, সেই ছোট্ট মেয়েটা বয়স 7 থেকে 8 হবে। তো সে যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে সে তার একটা ছোট মানে ব্রেসলেট হারিয়ে যায়। ব্রেসলেট কিভাবে হারিয়ে যায়? সে যখন বাথরুমে যায়, বাথরুমে গিয়ে ফ্লাশ করতে গিয়ে সে বাথরুমের মধ্যে তার ছোট্ট ব্রেসলেটটা হারিয়ে যায়। তো হারিয়ে যাওয়ার পরে সে পাশের যে ড্রেন রয়েছে, সে ড্রেনে নিজে যায়, নিজে গিয়ে সে ওই ড্রেনের পানি তুলতে থাকে।
ড্রেনের পানি তুলতে থাকে। এইভাবে প্রায় 3 ঘন্টা তেত্তোচান ড্রেনের পানি তুলতে থাকে এবং এক পর্যায়ে সে মানে দেখতে মাটি উঠাই এক পাশে রাখে। তো প্রধান শিক্ষক সে তখন যখন যায়, প্রথমে শুরু করেছে তেত্তোচান, তখন বলে যে তেত্তোচান তুমি কি করছো? তখন তেত্তোচান বলে যে আমার তো ব্রেসলেট হারিয়ে গিয়েছে, আমি এই পানি সেচে আমার ব্রেসলেটটা খুঁজতেছি। তো তারপর আচ্ছা ঠিক আছে তুমি খোঁজো। তারপরে আবার হাঁটতে হাঁটতে আবার আসে, তারপর বলে তেত্তোচান তুমি কি খুঁজে পেয়েছো? না আমি এখনো খুঁজে পাইনি। এভাবে 3-4 ঘন্টা যখন চলে যায় তখন তেত্তোচান ক্লান্ত হয়ে গিয়েছে এবং খুব ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি আছে সেরকম একটা কাজ তেত্তোচান করতেছে। কিন্তু প্রধান শিক্ষক কিন্তু দেখতেছে যে তেত্তোচান এই কাজটা করতেছে, তাকে কিন্তু প্রধান শিক্ষক বাধা দেয়নি। আমাদের প্রধান শিক্ষক কিংবা আমাদের যে অভিভাবক হইলে কি বলতো করতে পারে, তাকে যেন ভয় না দেওয়া হয়, সে যেন সামনে এগিয়ে যায়।